হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এমন একটি চাকরির খবর নিয়ে আলোচনা করব যা শুনলে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা চমকে উঠবেন। দীর্ঘদিন পর আবারও পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ, তাই এই সুযোগ কেউ হাতছাড়া করবেন না। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি গ্রামে গ্রামে মাধ্যমিক পাশে নিয়োগ করা হবে এই আশাকর্মী। পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলার মহিলারা এই আশাকর্মী পদের জন্য আবেদন করতে পারবেন, বিস্তারিত আলোচনা রয়েছে আজকের এই ভিডিওটিতে, তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলাতে জেলাভিত্তিকভাবে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে গ্রামে গ্রামে আশাকর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রামের মহিলাদের জন্য এটি একটি দারুণ সুবর্ণ সুযোগ। কোন কোন জেলার গ্রামগুলিতে এই কর্মী নিয়োগ করা হবে, কীভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কত, যোগ্যতা কী ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে আজকের এই ভিডিওটিতে, তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন। প্রথমে চলে আসি পদের নাম। প্রথমেই বলা হয়েছে এখানে আশাকর্মী পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ পদের নাম আশাকর্মী। মোট শূন্যপদ 36টি, অর্থাৎ শূন্যপদের সংখ্যা যথেষ্ট ভালো, তাই আপনারা দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। শিক্ষাগত যোগ্যতা কী? এই আশাকর্মী পদের জন্য আবেদন করতে যে সমস্ত শিক্ষাগত যোগ্যতাগুলি প্রয়োজন সেগুলি হলো, এই আশাকর্মী পদে যে সমস্ত মহিলারা আবেদন করতে চান সেই আবেদনকারীকে যে কোনো বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস অর্থাৎ 10ম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এর পাশাপাশি ওই প্রার্থীকে অবশ্যই স্থানীয় ভাষা বোঝা এবং বলার মতো দক্ষতা রাখতে হবে, তবে সেই মহিলারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। মাসিক বেতন কত দেওয়া হবে? পশ্চিমবঙ্গ সরকারের সর্বশেষ যে অধিনিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী এই পদে নিযুক্ত আশাকর্মীদের বেতন দেওয়া হবে, আর সেই হিসাবে মাসিক বেতন হবে 5,250 টাকা করে। এবার চলে আসি বয়স সীমায়। এই আশাকর্মী পদে যারা যারা আবেদন করবেন তাদের বয়স কত প্রয়োজন? যে সমস্ত মহিলারা এই আশাকর্মী পদে আবেদন করতে চান 1 জানুয়ারি 2024 তারিখ হিসেব অনুযায়ী তাদের ন্যূনতম 30 থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে বয়স হতে হবে। তবে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত আবেদনকারীরা অবশ্যই 22 বছর বয়স থেকে আবেদন জানাতে পারবেন। এবার চলে আসি আবেদন পদ্ধতিতে। কিভাবে আবেদন করবেন? আগ্রহী প্রার্থীরা এখানে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। তার আগে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নেবেন, যার লিঙ্ক এই ভিডিও শেষে দেওয়া থাকবে। সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর আবেদনকারীর নাম, ঠিকানা, জন্ম তারিখ, বিবাহ সম্পর্ক, প্রয়োজনীয় নথিসহ সম্পূর্ণ ফর্মটি সঠিকভাবে পূরণ করবেন। এরপরে পূরণ করা ওই ফর্মের সাথে প্রয়োজনীয় নথিগুলি একসঙ্গে যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় ফর্মটি জমা করবেন। এবার চলেছি এই আবেদনপত্রটি কোথায় জমা করবেন। যে সমস্ত প্রার্থীরা আগ্রহী রয়েছেন সেই আগ্রহী প্রার্থীরা আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিগুলি যুক্ত করে আপনাদের নিজ নিজ এলাকার সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে, অর্থাৎ আপনাদের এলাকার নির্দিষ্ট যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে সেই আবেদনপত্রটিকে জমা করতে হবে। আবেদনের শেষ তারিখ 31শে জুলাই 2024। সময় কিন্তু খুব সংকীর্ণ, আর মাত্র 2 দিন, তাই দেরি না করে আপনারা তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। এই সুযোগ কিন্তু কেউ হাতছাড়া করবেন না। এবার চলে আসে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। আপনার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখানে দেখতে পাচ্ছেন, জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি হাওড়া। অর্থাৎ এতক্ষণ থেকে আশাকর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি সম্বন্ধে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার জন্য। এখানে আপনারা বিজ্ঞপ্তি নম্বর এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন। এখান থেকে বিজ্ঞপ্তিটি সঠিকভাবে সম্পূর্ণভাবে ভালোভাবে আপনারা কিন্তু পড়ে নেবেন। এখানে বিজ্ঞপ্তিতে সমস্ত ডিটেলস কিছু বলা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিতে হাওড়া জেলা সদর ও উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে নির্মিত উপস্বাস্থ্য কেন্দ্রের এলাকায় এই আশাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন শর্তাবলী। এখানে অনেকগুলো শর্ত রয়েছে, অর্থাৎ এই পদে আবেদন করার জন্য যে যে শর্ত প্রয়োজন সমস্ত শর্তগুলি এখানে রয়েছে। সমস্ত শর্তগুলি ভালোভাবে দেখে নেবেন। এই শর্তের মধ্যে আপনারা 11 নম্বর শর্তে দেখতে পাচ্ছেন আবেদনপত্র জমা দেওয়ার তারিখ 10/7/2024 হইতে 31/7/2024 বিকেল 5টার মধ্যে, অর্থাৎ 31/7/2024 বিকেল 5টার মধ্যে কিন্তু আপনারা আবেদনপত্রটি জমা দেবেন। এখানে আপনারা আবেদনপত্রটি দেখতে পাচ্ছেন। এখানে এই আবেদনপত্রটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করবেন। সমস্ত তথ্য এখানে সঠিকভাবে দিবেন যেন কোনো রকম ভুল না হয়, এবং নিজ হাতে কিন্তু আবেদনপত্রটি ফিল আপ করবেন। ফিল আপ করার পর এই আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথিগুলি জমা দিতে হবে তার লিস্ট এই ফর্মের মধ্যে দেওয়া রয়েছে। এই সমস্ত নথিগুলি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সঙ্গে অ্যাটাচ করে নির্দিষ্ট স্থানে আবেদনপত্রটি জমা দেবেন। এছাড়া এই বিজ্ঞপ্তিতে ওই হাওড়া জেলার কোন গ্রাম পঞ্চায়েতে কোন স্বাস্থ্যকেন্দ্রে কতগুলি শূন্যপদ রয়েছে তার ডিটেলস দেওয়া রয়েছে, তাই অবশ্যই আবেদন করার আগে নোটিফিকেশনটিকে ভালোভাবে দেখবেন, পড়বেন, সমস্ত কিছু বুঝে নিজ দায়িত্বে আবেদন করবেন। যদি আপনাদের কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, এবং কমেন্টে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিলেই এই নোটিফিকেশনের সমস্ত পিডিএফ ফাইলটি আমি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দেবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায়। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব
এইরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দিবেন।